আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক হুজুরের এক সময় খিদা পেয়েছে। আল্লাহ নবী সাহাবী কিছুই খুঁজে পাই না, কিন্তু এক লোকমা খাদ্য তো প্রয়োজন, কারণ এতটাই ক্ষুধা পেয়েছে তার পেটে এমন করে ভীম লেগে যাচ্ছে, খাদ্য পাচ্ছে না, পেটে ভীম লেগে যাচ্ছে, কিন কিন করছে। আল্লাহ নবী সাহাবীর এই দৌড়াদৌড়ি দেখে আবু বকর হুজুরের একজন গোলাম আবু বকর হুজুরের হাতে একটা খাবার পাত্র দিল। আবু বকর হুজুর আর সইতে না পেরে তিনি এক লোকমা খানা খেয়ে ফেললেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এই খানাটা কোথা থেকে পেয়েছো, তুমি এই জিনিসটা কোথা থেকে পেয়েছো? সেই সময়ও বলতে লাগলো, হুজুর আমি আগে গণক ছিলাম, গণক করতাম, আমি আগে গণনা করতাম। হুজুর আমি সেই সময় কালী সাধনা করে গণনা করতাম। আমি একজনের গণনা করে দিয়েছিলাম তার মেয়ের বিবাহের জন্য। গণনা করে দেওয়ার পরে তার ওই পয়সাটা পাওনা ছিল, কিছু খাদ্য পাওনা ছিল। আমি কয়েক মাস পরে যাবার পরে আমি হঠাৎ দেখতে পেলাম তাদের বাড়িতে বিয়ে হচ্ছে। আর আমি যখন সামনে চলে যাই, ওই বাড়ির মালিকের কাছে গিয়ে আমি যখন পরিচয় দেই, সেই সময় কি করলো, ওই বাড়ির মালিক এক গাঁটলি খাদ্য আমাকে দিয়ে দেয়। হুজুর ওই খাদ্য এটাই। আল্লাহ নবী সাহাবী আবু বকর তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন, আহারে আমার পেটে হারাম লোকমা ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী পেটেতে হারাম লোকমা ঢুকে গিয়েছে, কিন্তু লোকমাটা তো বেরোচ্ছে না। বাবা এমন করে পেটের ভিতরে যদি অল্প কটা লোকমা চলে যায়, ওই লোকমাটা কি করে বাইর হবে, এটা তো অসম্ভব। তিনি পেট ভরে পানি পান করলেন, গালেতে হাত ঢুকিয়ে দিলেন, আর ওই খাদ্যগুলো বেরিয়ে গেল। হযরতে ওমর হুজুর বললেন, ও বাবা আবু বকর এত কষ্ট তুমি কেন করছো বাবা? আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া আল্লাহ নবী সাহাবী ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী পাকের জবানে শুনেছি একজন মানুষের জাহান্নামে যাবার জন্য এটাই যথেষ্ট, তার শরীরের রক্ত যে হারাম মাল দ্বারাই প্রতিপালিত হয়। কি বুঝলেন? শরীরের যে রক্ত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাম রক্ত দ্বারা যেটা প্রতিপালিত হয়, যেটা লালন পালন হয়, শরীরের ক্ষমতা বাড়ায় যে রক্ত, আর ওই হারাম রক্ত মানুষের শরীরে এক লোকমা যদি হারাম জিনিস যদি মানুষের শরীরে ঢোকে, আল্লাহ নবী বললেন ওটাই তার জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। আমার নবী সাহাবী আশারায়ে মুবাশশিরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি কি করলেন? জাহান্নামের ভয়তে আমার নবীর কথা স্মরণ করে আমার নবীর সাহাবী তিনি ওই হারাম জিনিসটা উগরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা বাদ বিচার করি, হ্যাঁ আমরা তো দলিল খুঁজি, আলেম ওলামাদের মুখে মুখে আমরা তর্ক করি, যেটা বলে সাদা মাটায় মেনে নিতে পারি না। এই যে আমাদের সমাজে এনএফটি নামে একটা খেলা চলছে, ঠিক না বেটি? হ্যাঁ, অনেকে আবার এনএফটি হালাল বলে আবার যুক্তি খোঁজে। পৃথিবীর সমস্ত আহলে সুন্নাতুল জামাতে আলেমদের ফতোয়া, চাই সে তাবলীগ হোক, চাই সে ফুরফুরা হোক, চাই সে আহলে হাদিস হোক, চাই হোক না কেন, সমস্ত আলেমদের ফতোয়া এনএফটি করা নাজায়েজ, হারাম। বুঝাচ্ছে কথা? তোমার গতর রয়েছে, তুমি খাটতে পারছো না, তুমি বসে বসে ইনকামের ধান্দা মারছ, কখন ফেক ভাবে আপনার ধন সম্পদ লুটে নেবে, তখন হাই হাই করে কাঁদলে আর হবে না। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ বিপদে পড়লে মানুষ তখন কাঁদে,
আর আগে বুদ্ধি মারতে চায়, বুদ্ধি খেলাতে চায়, বুঝলে? আমাদের সমাজে অনেক সময় খবর পাই না যে এক গিলাস পানি দিয়ে কানের দুল, গলার চেন কেড়ে নিয়ে চলে গিয়েছে। এই খবর পান কি? হ্যাঁ, চিটিং করে ফকির এসে পানি চেয়েছে, মা পানি দিয়েছে, এখন ফকির পানি খেতে খেতে কি পড়ে দিয়েছে, এখন ও বউ বলছে আমি বেহুশ হয়ে গেছি, আর উঠে দেখি আমার কানের আর দুল নেই। রাস্তা দিয়ে আসি, আমার গলা থেকে চেনটা সেন্টাই করে নিয়েছে। সবসময় কি আর সেন্টাই হয়? মেয়েরা অনেক সময় বেশি বুদ্ধি মারতে চায়, বুঝলেন? ব্যাপারটা কি হয় জানেন? ব্যাপারটা টোটোয় ধরেন, অটোয় করে যাচ্ছে, অটোয় করে একজন মহিলা যাচ্ছে, একজন পুরুষ উঠলো, ফকির সেজে ছেঁড়া করা জামা পরে, এগুলো মাথায় ঢুকিয়ে রাখবেন, কখন ফেঁসে যাবে, বুঝলেন? কাজে লাগবে। ফকির বেশে একজন মানে অটোয় উঠলো, অটোয় উঠার পরে এবার দেখা যাচ্ছে একটা কাগজ বের করলো, বুঝলেন? একটা কাগজ বের করলো, কাগজের টুকরা, আর ওই কাগজের টুকরায় টা রয়েছে, আর ওই কাগজের টুকরায় 2-4টা কয়েন রয়েছে, স্বর্ণের কয়েন রয়েছে, বুঝলেন? এবার এই কাগজটা ও তো ফকির পড়তে জানে না, এর পাশে দেখছে একজন মহিলা বসে রয়েছে, তাকে জিজ্ঞাসা করছে যে ভাবি কিংবা দিদি, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো পড়তে জানি না, আর এই রাস্তায় এটা পেয়েছি, আর এই 3টে দেখলাম যে কয়েন রয়েছে, দেখতে তো সোনার মতো, আর এই কাগজে কি লেখা রয়েছে একটু পড়ে দাও তো। এখন ও বলছে ঠিক আছে দাও, পড়ে দেই। এখন ওই বউটা পড়ছে, দেখছে যে কাগজে লেখা রয়েছে যে এতে 6 লক্ষ টাকা সোনা রয়েছে। কত বললাম? 6 লক্ষ টাকা সোনা রয়েছে। তো এই 6 লক্ষ টাকা সোনা, এটা খুব যত্ন সহকারে মালিকের কাছে পৌঁছে দিবি, কোন রকম ভাবে যেন এটা হারিয়ে না যায়, ঠিক আছে? এটা 2-4 লাইন পড়ে এখন ওই বউটার মাথা এখন ঘুরে গিয়েছে যে 6 লক্ষ টাকা সোনা এই ফকিরের কাছে। তখন ফকির এবার বলছে ভাবতাল দেখে যে কি করবো বলো তো এই সোনাটা, আমি তো ফকির মানুষ, আর যদি পুলিশ জানতে পারে আমার নামে তো কেস দিয়ে দেবে, আর যদি কোনো স্বর্ণকারের দোকানে নিয়ে যায় আর ওরা যদি এটকে রাখে, তুই চুরি করে নিয়ে এসিস নাকি, যদি এটকে রাখে কি করবো? চিন্তা করছে, আফসোস করছে, কি করা যায় বলো তো? তা মেয়েরা তো নরম হয়, মেয়ের কথা মতো ভাবতাল মেয়েটাও একটু লোভে পড়ে গিয়েছে। এখন বলছে একটা কাজ করো, বলে ওই ফকিরটা বলছে একটা কাজ করো, বলে এই কয়েনগুলো তুমি রেখে দেবে, আর তোমার কাছে যদি কোনো সোনা টোনা থাকে তাহলে সেগুলো দাও, আমি তাহলে কিছু জিনিসপত্র কিনবো, খাওয়া দাওয়া করবো, আমি তো গরিব মানুষ, বেশি টাকার দরকার নেই। ও এখন লোভে পড়ে গিয়ে গলার চেন এখন খুলে দিয়েছে তার হাতে। 6 লক্ষ টাকা সোনা, আর গলার চেনের দাম হয়তো খুব জোর 1 লাখ টাকা হবে। এখন সোনা চলে গিয়েছে, বাড়ি এসে এবারে গল্প দিচ্ছে, গাড়ি থেকে অটো থেকে আমার গলার চেন সেন্টাই হয়ে গিয়েছে, ঠিক না বেটি? তো বাড়িতে এসে পানি পড়াও ঠিক ওই সেম কেস হয়ে যায়। তো এনএফটি করে কত ছেলে যে বরবাদ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু ছেলে ভাবছে যে এটা তো আমার তো অনেক ডবল পয়সা হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? যখন ফাঁদে পড়বে, ওই ফাঁদে পড়ার আগে সচেতন হয়ে যাও, হারাম জিনিসে কখনো বরকত নেই, ঠিক না বেটি? মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ পৃথিবীর জমিনে মানুষেরা আপনাকে হালালের সুযোগ দেয় না, হারামের সুযোগ আপনাকে দেয়। এই যুবকেরা, তরুণেরা, আপনি একটা ঘর করবেন, আপনি একটা রান্নাঘর তৈরি করবেন, কেউ হালাল ভাবে আপনাকে ধার দিতে চাইবে না, কেউ হালাল ভাবে আপনাকে ধার দিতে চাইবে না। আর যদিও বা কেউ ধার দেয়, আপনার কাছ থেকে টাকাটা সুদে আসলে উসুল করে নেবে, এই ঠিক না বেটি? সুদে আমাদের কাছ থেকে উসুল করে নেবে। পৃথিবীর জমিনের মানুষেরা অনেকেই অফার দেয়, অনেক কোম্পানি, তোমাকে এত টাকা দেব, মাসে এত টাকা করে কিস্তি দিতে হবে। এই যুবকেরা, তুমি আর 5টা বছর ধৈর্য ধরতে পারলে না, তুমি এখনই লাগবে বলে তুমি তাদের কাছে লোনে পয়সা নিয়ে তুমি মাসে মাসে কিস্তি তুমি পরিশোধ করছো। আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে
সুদের টাকা ঢুকে গিয়েছে। গিয়েছে কি যায়নি? একটা মোবাইল কিনবে তাও কিস্তি, একটা গাড়ি কিনবে তাও কিস্তি, একটা বাথরুম ঘর করবে তাও কিস্তি। আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজে এইসব হারামখোর বেড়ে গিয়েছে। আর আমরা যদি বলি আল্লাহ মসজিদ বাঁচাও, কি গো মসজিদ বাঁচবে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ মেয়েদের পর্দার বিধান করে দিয়েছে, কিন্তু আমাদের কিছু কিছু মানে বলতেও খারাপ লাগে, মা হয় বোন হয় এমন ভাবে কাপড় পরে রাস্তায় চলাফেরা করে যে আপনার শরীরে দেখা যাচ্ছে কিছু কিছু শরীরের আকার ইঙ্গিত ভাব মানুষ সচক্ষে দেখতে পায়। জোরে বলো নাউজুবিল্লাহ। এই সমস্ত নাজায়েজ হারাম জিনিস আমাদের সমাজে আজ ছেয়ে যাচ্ছে বাবা। হারাম আমাদের সমাজে ছেয়ে যাচ্ছে। সেই সাহাবীওয়ালাদের মতো চলা আজ আমাদের হচ্ছে না, শুধু মুখের কথাটাই হচ্ছে। ঠিক না বেটি? মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ পৃথিবীর জমিনে আপনি ওই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন বাবা, এমন করে হাজার হাজার প্রতিদিন শত শত বাচ্চা তারা শহীদ হয়ে যাচ্ছে বাবা। দুই একদিন আগে তারা বোম ফেলেছিল বাবা, ওই বোমের এত পাওয়ার দেখলাম ভিডিওতে দেখতে পেলাম বাবা। ওই বোমে বোম বাস্ট করেছে, আর ওই বোমের বাস্টের সঙ্গে সঙ্গে একটা বেগুনা মাসুম বাচ্চা আকাশের দিকে উড়ে গিয়েছে। বেগুনা মাসুম আকাশের দিকে উড়ে গিয়েছে। আমার বাপেরা, আমাদের যদি কোলের সন্তান যদি মারা যায়, আমাদের সহ্য হয়? আমাদের সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না, কষ্ট হয়, বুকটা ফেটে যায়। কোন বাপ যদি জীবিত থাকে আর সন্তান যদি মারা যায়, ওই বাপের বুকটা ভেঙে ছারখার হয়ে যায়। সারাটা জীবন ওই সন্তানের শোকে বুকটা জ্বলতে থাকে। থাকে কি থাকে না? কিন্তু এই ফিলিস্তিনের জমিনে হাজার হাজার বাচ্চা তারা প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে। তারা আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আজ আমরা এই ভারতের জমিনে বসবাস করছি বাবা। এখন তো রয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এমন একটা সময় আসবে এই যুবকেরা ওই হয়তো ওই ফিলিস্তিনের মতো দৃশ্য হয়ে যাবে বাবা। সেখানে আব্বাকে ধরে নিয়ে যাচ্ছে প্রশাসনেরা, মাকে ধরে নিয়ে যাচ্ছে প্রশাসনেরা, এমন করে আব্বা মাকে নিয়ে চলে যাচ্ছে, তাদের জানে মেরে দেবে, হত্যা করে দেবে। আর পেছন থেকে ওই যে বেগুনা মাসুম বাচ্চা, ওই যে বেগুনা মাসুম মেয়েটা 4 থেকে 5 বছর যার বয়স, আব্বা জানের পিছন থেকে জামা ধরে টানছে, আব্বা 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 আব্বু বলে জামাটা ধরে টানছে, মায়ের কাপড়টা ধরে টানছে, মা আমাদের ছেড়ে চলে যেওনি। ওই বাচ্চা তো জানে না ওই জালেমেরা তার আব্বাকে শেষ করে দেবে, তার মাকে শেষ করে দেবে, ওই জালেমেরা শেষ করে দেবে। ওই বাচ্চা তো জানে না, কিন্তু আব্বাকে ডাকতে লাগে, মাকে ডাকতে লাগে। এই যুবকেরা, তরুণেরা শুনে রেখে দাও, এইরকম ভাবে হাজার হাজার বাচ্চাদেরকে তারা শেষ করে দিচ্ছে, মায়েদেরকে তারা শেষ করে দিচ্ছে বাবা। আমাদের এখানে জানাজা নামাজ নিয়ে আমরা ফতোয়াবাজি করি না। জানাজা নামাজে আল্লাহু আকবার হাত বাঁধতে হবে, কেউ বলে প্রতি তাকবীরে হাত তুলতে হবে, আবার কেউ বলে না হাত তুললে হবে না, জানাজার পরে দোয়া করতে হবে, কেউ বলে দোয়া করলে চলবে না। এই যুবকেরা, আজ আমরা ফতোয়া নিয়ে দলাদলি করি বাবা। ফিলিস্তিনের জমিনে চলে যাও, ওই ফিলিস্তিনের জমিনে বাবা জানাজা নামাজ কে পড়াবে? জানাজা নামাজ পড়ানোর মতো কাউকে খুঁজে পাই না। এই যুবকেরা,
তরুণেরা একজন পুরুষ ইমামতি করবে, সে তার তেমন পুরুষ সেখানে নেই। আর বাপ যে সন্তানের জানাজা নামাজ পড়াবে, বেগুনা মাসুম বাচ্চা মারা গিয়েছে, তার বাপটাও যে জানাজা নামাজ পড়াবে বাবা, তার বাপটাও সেখানে নেই। কারণ জালেমদের গুলির আঘাতে, জালেমদের বোমার আঘাতে সে চলে গিয়েছে। এই যুবকেরা, তোমরা ফতোয়া মারো বসে বসে, আর ফিলিস্তিনের মায়েরা কলিজার টুকরা সন্তান, কারোর বয়স 1 মাস, কারোর বয়স 2 মাস, শরীরে বোমের আঘাত লেগে ঘর ভেঙে ঘাড়ে পড়ে গিয়ে বাবা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে বাবা। কলিজার টুকরা সন্তানকে কোলে নেয়, বুকে হাত দিয়ে এমন করে কোলে নেয়, সন্তানটা 2 দিকে পড়ে যায়, তারা শরীরের হাড় হাড্ডি নেই, অঙ্গ নেই। এমন করে 3 দুঃখিনী মা, নিঃস্বার্থ ভালোবাসার মা গুলো কি করে, ওই কলিজা টুকরা সন্তান, নারী চেরা সন্তানকে নিজে হাতে কোন রকম ভাবে মাটি খুঁড়ে তাকে দাফন করে দিয়ে আবার নিজের বাড়িতে চলে যায়। এই যুবকেরা, বাড়িতে চলে যায় সেটা তো হতো, কিন্তু পরে আবার তাদের অপেক্ষা করতে হয়। না জানি হয়তো যে সন্তানটা বেঁচে রয়েছে, হয়তো এর পরে তার লাশটা হয়তো দেখতে হতে পারে। কত কঠিন পরিস্থিতি ওখানে। জানাজা সাইলাব হয়ে যাচ্ছে, জানাজা পড়ানোর লোক পাচ্ছে না। একজন জানাজা পড়বে একজন মানুষের, ওই রকম লোক পাওয়া যাচ্ছে না। আর আমরা জানাজার নামাজ নিয়ে এখনো পর্যন্ত আমরা ফতোয়া নিয়ে ইখতিলাফ নিয়ে ব্যস্ত। আমাদের সমাজ আর কবে শুধরাবে? আমার নবী সাহাবীদের মধ্যে মসলার ইখতিলাফ ছিল ঠিকই, কিন্তু কখনো তিনারা ভিন্ন দলে তিনারা বিভক্ত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের একটা যদি মসলা মোটামুটি ইখতিলাফ হয়, ওই একটা মসলার উপরে ভিত্তি করে আমরা অন্য একটা দল বানিয়ে নিই, আর অন্য দলকে আমরা কাফের বানিয়ে দিই। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, সেই ফিলিস্তিন বাসীর জন্য কিছু তো করার নেই, অন্তত হালাল মাল খেয়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াটা তো করতে পারি। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া, এটাই আমাদের বড় অস্ত্র। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ওই ফিলিস্তিনকে যেমন ধ্বংস করে দিতে চাইছে, তাদেরকে নাস্তানাবুদ করে দিতে চাইছে, এই ভারতের জমিনকে তারা ওই রকম ভাবে মুসলমানদেরকে শেষ করে দিতে চাইছে। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের কোরআন আজ আমরা ছেড়ে দিয়েছি বাবা, মসজিদ আজ আমরা ছেড়ে দিয়েছি বাবা, আল্লাহর হুকুম আজ আমরা ছেড়ে দিচ্ছি বাবা। আজ এই ভারতের জমিন থেকে বাবা, আজ থেকে কম বেশি 100 বছর আগে যারা আজ ওয়াকফ বিল পাস করলো, 100 বছর আগে তাদের পরিকল্পনা, তাদের টার্গেট এই ভারতের জমিনকে এমন করে হিন্দু রাষ্ট্র বানাবে, এইরকম তাদের ইচ্ছা। এই হিন্দু রাষ্ট্রের নাম করে মানুষকে খুন করে দেয়, মানুষকে মার্ডার করে দেয়, দলিত আদিবাসীদের কোনো মূল্য নেয়, এমন করে শিখ, পাঞ্জাবি, মুসলিম, এমন করে মাজুসি, তাদের কোনো মূল্য দেয় না রে। এই যুবকেরা, তরুণেরা আজ মুসলমানদের উপরে টার্গেট করছে, কাল হয়তো পাঞ্জাবিদের উপরে টার্গেট করবে, পরশু হয়তো দলিতদের উপরে টার্গেট করবে, তারপরে হয়তো এমন করে ব্রাহ্মণ, শূদ্র এরকম ভাগ রয়েছে তাদের উপরে টার্গেট করবে। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আপনি যে এমন করে কুরবানি ঈদের সময় আপনি যে পশু কুরবানি দেবেন, অনেক জায়গা রয়েছে
রয়েছে বাবা, ইউপি থেকে বলে, এমন করে অনেক জায়গা রয়েছে, তারা রমজান তারা এমন করে বকরা ঈদের সময়, ঈদুল আজহার সময় তারা গরু কুরবানি বলেন, এমন করে কোন রকম ভাবে কুরবানি তারা আদায় করতে পারে না, কুরবানি তারা আদায় করতে পারবে না। আর শরিয়াতে কেউ যদি সাহেব নেসাবের মালিক হয়, তার কুরবানি করা কি অজীব, না আদায় করলে কি হবে? গুনাহ হবে। কুরবানি বুঝলে, লাউড স্পিকারে মাইকে আজান বন্ধ, কি করবে মুসলমান? হ্যাঁ, তো ঈমানটাকে আমাদের সতেজ করতে হবে, ঠিক না বেঠি? আজ এই ভারতের জমিনে এই যে মুসলমানদের উপরে যে টার্গেট করেছে, আলহামদুলিল্লাহ আমার অনেক হিন্দু ভাইয়েরা রয়েছে, তারা ওই বিজেপি আরএসএস এর চক্রান্ত তারা বুঝতে পেরেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আজও আমাদের হয়ে তারা রাস্তায় নামছে, তারা আন্দোলন করছে, তারা প্রতিবাদ করছে, ঠিক না বেঠি? প্রতিটা মুসলমানদের উপরে মানে এই বিষয়টা অপরিহার্য যে এই ওয়াকফ আন্দোলনটা নিজের আশেপাশে যত মানুষ রয়েছে, সে আপনার যে ধর্মেরই হোক না কেন, তাদের কানে কানে একটু পৌঁছে দেওয়া যে ওয়াকফ আন্দোলনটা আসলে কি। না তো তারা হয়তো ভাববে যে মুসলমানেরা হয়তো দেশের হিন্দু ভাইদের সঙ্গে মিলেমিশে থাকতে চায় না, বুঝলেন কথা? মানে ব্যাপারটা কি হয়েছে জানে, এই যে ওয়াকফ আন্দোলন যারা করছে, তো কিছু লোক রয়েছে তারা ফেসবুকে পোস্ট করছে যে মুসলমানেরা কখনো হিন্দুদের সঙ্গে মিলেমিশে থাকতে চায় না। কারণ কি? ও তো সরকার তো বলেছে ওয়াকফ সম্পত্তি মুসলমানদেরই থাকবে, আমরা সরকার ওটাকে দেখভাল করব, তো মুসলমানদের সম্পদ তার খেয়ে ফেলাচ্ছে, তা সরকারের আন্ডারে রয়েছে, তা রয়েছে। কিছু হিন্দু ভাইয়েরা বুঝছে যে এবারে মুসলমানের ওই ওয়াকফ বিলে মানে বিরুদ্ধে মুসলমানের আন্দোলন করছে যে ওয়াকফ বিল যেন বাতিল হয়, প্রত্যাহার করা হয়। তখন কিছু কিছু হিন্দু ভাইয়েরা ভাবছে যে ওয়াকফ বিল এটা মানে সরকার তো চাইছে যে সবার সমান থাক, কিন্তু মুসলমানেরা হিন্দুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, সেই জন্য ওয়াকফ বিল যেটা পাস হয়েছে ওটা রিজেক্ট করে প্রত্যাহার করে আবার মুসলমানেরা তারা এক সাইড হতে চায়। কি গো, আমরা এটা চাই? কখনো আমরা কখনো চাই? মুসলমানদের এই যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, এই ওয়াকফ সম্পত্তির উপরে অনেক জিনিস রয়েছে যেটা টোটাল আমাদের দেশের মানুষের কাজে লাগে। সে চাই হিন্দু হোক, সে চাই জৈন হোক, সে চাই খ্রিস্টান হোক, সে চাই যে শ্রেণীর হোক না কেন, সবার কাজে লাগে। বুঝাচ্ছে কথা? এই যে এয়ারপোর্ট, আপনার স্টেডিয়াম, এই সমস্ত জিনিসে, এই সমস্ত জায়গায় কি শুধু মুসলমানেরা যায়? এই শুধু মুসলমানেরা যায়? হিন্দু মুসলিম যে মানে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যায়। তো এই ভারত এই ওয়াকফ সম্পত্তি এটা আমাদের ভারতের সম্পত্তি, এটা আমাদের ভারতের সম্পত্তি। আর এই সম্পত্তি যারা কিনেছিল তারা আল্লাহর রাস্তায় যারা মুসলমান তাদের জন্য দান করে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারো দানকৃত সম্পদ অন্য কাজে ব্যয় করা যায় না কো। তো এই ভারতের সম্পদ ওয়াকফ সম্পদ আপনার 66 লক্ষ আপনার 40,000 একর কম বেশি জমি এই ভারতের জমিনে রয়েছে। পাবলিক প্রপার্টি অনেক জিনিস এই ওয়াকফ সম্পত্তির উপরে রয়েছে। আমরা কখনো তার বিরোধী করিনি, কারণ দেশের জিনিস দেশের মানুষ ব্যবহার করবে, এতে আমাদের কোনো আপত্তি না। সে একটা এয়ারপোর্ট কেন, আপনার 10টা এয়ারপোর্ট হোক, আমাদের কোনো আপত্তি নেই। সেখানে একটা বৃদ্ধাশ্রম কেন, আপনার 10টা বৃদ্ধাশ্রম হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি এটাই যে ওয়াকফের জন্য আলাদা আইন, ওয়াকফের জন্য আলাদা কোর্ট,
যেটা হয়েছিল, আর এটা মুসলমানদের সম্পত্তি, এটা মুসলমানদের কাছেই থাক, তোমরা কেন এতে হস্তক্ষেপ করতে চাইছো? আর হস্তক্ষেপ করার নিয়ত যদি ভালো থাকতো তাও একরকম হতো, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ, তাদের নিয়ত খারাপ। তাদের নিয়ত যে ওয়াকফ সম্পদগুলো আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তসরুফ করবে, এই ওয়াকফ সম্পদের উপরে যে আপনার যে মুকেশ আম্বানি তার যে ফ্ল্যাট, এই ওয়াকফ সম্পত্তির উপরে, বুঝাচ্ছে কথা? এই ওয়াকফ সম্পত্তির উপরে অনেক বড় বড় ব্যবসায়ী যারা আরএসএস দের সাহায্য করে, বিজেপিতে সাহায্য করে, অনেক বড় বড় ব্যবসায়ী তারা এই ওয়াকফ সম্পত্তিকে তারা দখল করে রেখেছে। তারা বড় বড় কলকারখানা সেখানে তারা তৈরি করে রেখেছে। সরকার চাইছে যে ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে এরকম আদানি আম্বানি এদের কাছে এগুলো বিক্রি করে দেওয়া, বাই বহিরাগত বড় বড় কোম্পানির কাছে এই সম্পদগুলোকে বিক্রি করে দেওয়া। আর এই সম্পদ যখন তারা বিক্রি করে দিতে পারবে তখন বুক ঠুকে বলবে যে মুসলমানদের আর এই ভারতের জমিনে তাদের কোনো সম্পদ নেই, তাদের কোনো চিহ্ন নেই, তাদের কোনো এই ভারতবর্ষের জমিনে অবদান তাদের কিছুই নেই। এই বুঝাচ্ছে কথা? কি গো, আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খারাপ লাগছে? খারাপ লাগছে? যেদিন আপনার বাপটা মারা যাবে আর এই কবরস্থানে যখন দাফন করতে যাবে, যখন আপনার নোটিশ মেরে দেবে দাফন করা হবে না, সেদিন বুঝবে, সেদিন চোখটা খুলবে। এখনো সময় রয়েছে বাবা, এখনো সময় রয়েছে। সেটা প্রত্যাহার করানোর আন্দোলনের রাস্তা এখনো খোলা আছে না? না, আন্দোলন আমাদের করতে হবে। এই ওয়াকফ সম্পত্তি এটা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি। কেউ যদি চাইতে আসে যে আমার কিছু জমি লাগবে দেশের স্বার্থে, আমরা একবারও না করব না, আমরা মুক্ত হস্তে পারমিশন দেব, ঠিক না বেঠি? কিন্তু আমাদের সম্পদ দখল করতে এসো না। আমার সন্তান সে ক্রিমিনাল হোক, সে মদখোর হোক, যাই হোক, আমার সন্তান আমারই, আমার সন্তানের মধ্যে তুমি ভাগীদার হতে এসো না, ঠিক না বেঠি? হ্যাঁ, আমাদের ওয়াকফ সম্পদ এটা আমার। এবার যারা পরিচালনা করছে হয়তো অনেকে খারাপ রাস্তায় ব্যয় করে ফেলেছে ঠিকই, কিন্তু তাই বলে যে আমাদের সম্পত্তি তোমরা মানুষের ভোল খেলিয়ে কেড়ে নেবে, এটা বাংলার মুসলমান, শুধু বাংলার মুসলমান বলে নয়, বাংলার যারা জ্ঞানী গুণী, যারা বুদ্ধিজীবী, যারা মানে ধর্ম নিরপেক্ষ মানুষ, তারা কখন এটা সাপোর্ট করতে পারে না। কি গো, এটা যে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, এটা সংবিধানে এমন করে স্বীকৃতি দেওয়া আছে না? এই স্বীকৃতি দেওয়া আছে তো নাকি? আর সংবিধান মানা প্রতিটা মুসলমানের জন্য দেশের রুলস মানা অপরিহার্য। বুঝাচ্ছে কথা? কে বলেছে? ১৫০০ বছর আগে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সংবিধান আপনাকে মেনে চলতেই হবে। তো ভারতের সংবিধানে বলতে খারাপ লাগে, যারা আপনার সংবিধানে হাত দিয়ে যারা শপথ করেছিল কিছু করবে না, আজ তারাই সংবিধানকে তারা চেঞ্জ করে দিতে চাইছে, ঠিক না বেঠি? আজ সংবিধান চেঞ্জ করে দেবে, কালকে তোমার কোরআন তুমি যে পড়ছো, কোরআন তুমি পড়তে পারবে। মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আমার নবী সাহাবীদেরকে যে রাস্তা দেখিয়েছিলেন, আজ আমরা এই ভারতের মানুষেরা যদি সেই রাস্তাটাকে যদি আমরা ভুলে যাই বাবা, আমাদের সামনে আমাদের বোনের ইজ্জত লুটে নেবে, কিছুই আমরা করতে পারবো না। মাকে নিয়ে এমন করে খারাপ মন্তব্য করবে, আমরা তাদেরকে নিয়ে কিছুই বলতে পারবো না। এই যুবকেরা, তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, আমরা তো সেই বদরের সাহাবী, বদরি সাহাবী, তাদেরই তো উত্তরসূরি বাবা। যারা ইমানদার হয় তারা কখনো এমন করে নিরাশ হয় না রে। যারা ইমানদার হয়, আল্লাহর উপরে ভরসা করে,
করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাবা, আর সাহায্য যখন আল্লাহর পক্ষ থেকে নেমে আসে, পৃথিবীর কেউ রুখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, ওই বদরের প্রান্তরে বাবা আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল বাবা, আমার নবীকে সাহায্য করার কেউ ছিল নি, নবী সাহাবীদের সাহায্য করার কেউ ছিল নি, ইসলামে সাহায্য করার কেউ ছিল নি, কোরআন হাদিসে সাহায্য করার কেউ ছিল নি। আল্লাহ নবী সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন ছিল বাবা, কিন্তু দেখতে পাওয়া গেল এই 313 জন সাহাবীকে যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে ইসলামকে মিটিয়ে দিতে পারবো, ইসলামকে শেষ করে দিতে পারবো। এই নওজোয়ান তরুণেরা, আবু জেহেল সেই সময় কি করেছিল? মুষ্টি কত কোটি কত মুসলমান তারা মদিনার জমিনে রয়েছে। আবু জেহেল 1000 কম বেশি সৈন্য নিয়ে ওই বদরের প্রান্তরে চলে গেল। আজকে আমাদের শেষ সময়, আজকে আমাদের লাস্ট সময়। আজ যদি আমরা মুসলমানদের শেষ করে দিতে পারি, পৃথিবীর জমিন থেকে ইসলামটা মুছে যাবে। কি বুঝলে? আজকে যদি বদরে সাহাবীদেরকে যদি শেষ করে দিতে পারি, পৃথিবীর জমিন থেকে ইসলামটা মুছে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। কতজন সাহাবী? 313 জন সাহাবী, আপনারা তো সকলেই জানেন। আর এই দিকে আপনার 1000 কাফের, আর তার সাথে 200 কিছু কম বেশি মহিলা, আর অনেকগুলি উট, 700-800 উট তারা নিয়ে মদিনার পথে রওনা হয়েছিল। তারা জানে যে এক কুড়িতে মদিনার সাহাবীদেরকে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মদিনার সাহাবীদেরকে নাস্তা নাবুদ করে দেব, তাদেরকে মানে শেষ করে দেব। পৃথিবীর জমিনে ইসলাম বলে কোনো জিনিস আর থাকবে না। আসল কথা কি জানে? ইসলামের উপরে এত শত্রু কেন জানে? ইসলাম তো মানে একটা কি বলবো, একটা অলংকার, সবার নজরের উপরে পড়ে, বুঝলেন? আমাদের দেশে তো অনেক মানুষ রয়েছে, বুঝলেন? এখন কেউ ধরেন এক বস্তা কেউ গোবর ভরে নিয়ে মাথায় হাঁটছে, মাঠে এক বস্তা গোবর ভরে নিয়ে কেউ হাঁটছে, 2-4 জন বস্তা বস্তা গোবর নিয়ে হাঁটছে, আর একজনের মাথায় ছোট্ট একটা বাক্স রয়েছে, লাল কালারের ছোট্ট একটা বাক্স। কি গো, মানুষের নজর কোন দিকে যাবে? ছোট বাক্সর দিকে যাবে। ইসলাম হলো একটা রত্ন, এই রত্নর প্রতি নজর সবার পড়ে, বুঝলে? হিন্দু ভাইরা মানে যারা ওই দেশদ্রোহী, তারা তাদের উৎসব পালন করে ভগবানের সামনে গিয়ে, তাদের দেব দেবীর সামনে গিয়ে ও উৎসব পালন করায় শান্তি পায় না। মসজিদের মাথায় যতক্ষণ না উঠবে শান্তি পাচ্ছে না। মসজিদে যতক্ষণ না কাদা ছুঁড়বে, যতক্ষণ না ঝান্ডা নিয়ে মসজিদে উঠবে, যতক্ষণ না মসজিদে লাথি মারবে, ও ধর্ম পালন করে শান্তি পায় না। কি গো, আসলেই তোরা ধর্ম প্রেমিক? আসলেই তোরা ধার্মিক? ওরা ধার্মিক না। এই ভারতের জমিনে সবচেয়ে বড় ওদের সমস্যা কি হচ্ছে জানেন? সবচেয়ে বড় টার্গেট মানে ওদের তো কিছু গুরু রয়েছে, ধর্মগুরু, বুঝলেন? ওই ধর্মগুরু ওদের একটা ইচ্ছা, মানে ধর্মগুরুরা তো সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, ওরা বলে বলে বেড়ায় পৃথিবীর জমিনে সবথেকে পুরাতন ধর্ম হলো হিন্দু ধর্ম। ঠিক আছে, এখন ওইটা ওরা চেঞ্জ করে এখন দেখছে না সেই সিন্ধু নদী, ওই সিন্ধু নদী থেকে তো হিন্দু এসছে, বুঝলেন? এখন পুরাতন ধর্ম সনাতন ধর্ম, বুঝলেন? এখন সমস্যা যেটা বিজেপি এখন, যে আমাদের তো সনাতন ধর্ম, আর সবথেকে পৃথিবীর জমিনে সবথেকে পুরাতন ধর্ম সনাতন ধর্ম, কেন আমাদের ধর্মের নামে দেশ নেই? এই বুঝে আসছে কেন আমাদের ধর্মের নামে দেশ নেই? অনেক ইসলামিক কান্ট্রি রয়েছে, মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তো আমরা তো সনাতনী,
তা আমাদের অন্তত এই আমাদের ধর্মটাই যে মানে সবচেয়ে পৃথিবীর পুরাতন আর শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম, তো অন্তত একটা তো অন্তত হিন্দু রাষ্ট্র তো হওয়ার দরকার ছিল। এই নেই বলে এটাই ওদের খারাপ লাগছে, বুঝলেন? আর এই টার্গেটটাই পূরণ করার জন্য তারা 100 বছর ধরে, কত বছর বললাম, 100 বছর ধরে তারা তাদের মিশন চালিয়ে আসছে, বুঝলেন? আমরা তো সংগঠন করি, আমরা বক্তব্য দেই মাইকে। আরে আরএসএস যে সম্প্রদায়, এটা তো মানে হয়তো 15 থেকে মানে 20 বছর আগে মানুষ অতটা জানতো না এই সংগঠনের বিষয়, জানতো মানুষ এত জানতো না সংগঠনের বিষয়, কিন্তু 80 বছর ধরে পরিকল্পনা চলে আসছে। এবার 100 বছর পূর্ণের দিকে যখন দেখছে যে না এখনো ভারতটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত হচ্ছে না, তখন তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। ভারতটাকে ঝাড়মুখ করে হিন্দু রাষ্ট্র বানাতেই হবে, তাহলে আমাদের মান সম্মানটা অন্তত বাঁচবে যে হিন্দু রাষ্ট্র মানে হিন্দু একটা অনেক পুরাতন ধর্ম, সেই ধর্মের উপর ভিত্তি করে একটা দেশ রয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ মুসলমান আমাদের শিক্ষা নিতে হবে। মক্কার কাফেরেরা ভেবেছিল যে এমন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ করে দেবে, 313 জন সাহাবীদেরকে শেষ করে দেবে। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, এইদিকে আবু জেহেল চলে গেল, আল্লাহ নবী সাহাবীরা সেখানে রইলেন। বাবা, তুই একজন সাহাবীর কাছে অস্ত্র মাত্র রয়েছে, আর কারোর কাছে কিছু নাই, কোন রকম ভাবে প্রস্তুতি তারা নিয়ে সেখানে আসেনি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবীরা বদরের প্রান্তরে যখন চলে আসলেন, কাফের বেঈমানেরা যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দিকে চায় আর ভয় খেতে লাগে।